তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে জার্মানির অ্যাপ্লিকেশন প্রসেস সহজ নাকি লিথুনিয়ার অ্যাপ্লিকেশন প্রসেস সহজ। কেননা আমি দুইটি দেশেই নিজেই সব কিছু কমপ্লিট করেছি, যেমন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন, যেমন ইউনিভার্সিটিগুলোর অ্যাপ্লিকেশন করা, দেন পরবর্তীতে ডকুমেন্ট লিগালাইজেশন, অ্যাটাস্টেশন, এছাড়া অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ফাইল প্রসেসিং করা, সকল কাজই আমি আমার নিজের হাত দিয়ে করেছি। যে কারণে এখানে আমার টোটাল সকল এক্সপিরিয়েন্স আমার জানা আছে, সকল বিষয় আমি জানি। তাই আমি ভাবলাম এই এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা হয়তো উপকৃত হবেন। সেজন্য আজকের এই ভিডিও তৈরি করা। তো আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব তাই নিয়ে আপনাদের প্রথমে বলি। তো আমি আজকে এই ভিডিওতে 4টি ধাপ নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন, দেন হচ্ছে ডকুমেন্টেশন, 3 নম্বরে হচ্ছে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট, আর 4 নম্বরে হচ্ছে কত সময় লাগে। এই 4টি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আসি লিথুনিয়ার ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন নিয়ে। তো লিথুনিয়ার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে আপনি সরাসরি লিথুনিয়ার ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যেতে পারেন। ওইখানেই ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি ওইখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু মোস্ট অফ দ্য লিথুনিয়ান ইউনিভার্সিটিতে আপনি ড্রিম আইডির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। তো ড্রিম আইডির মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। এখানে খুবই ইজি প্রসেস। আপনি জাস্ট আপনি ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। আর তাছাড়া যারা ড্রিম আইডি ছাড়াও অন্য ইউনিভার্সিটিগুলোতে ড্রিম আইডি ছাড়াও অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটির যে ইনস্ট্রাকশন আছে এগুলো ফলো করলে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার অন্য কারো সহযোগিতার প্রয়োজন হবে বলে আমি মনে করি না। যদি আপনি মিনিমাম পড়ালেখা করে থাকেন বা ইংরেজি বুঝে থাকেন, তাহলে আপনার অন্য কারো সাহায্যের প্রয়োজন হবে বলে আমি মনে করি না। এরপরে আসছে জার্মানির প্রসেস, অ্যাপ্লিকেশন প্রসেস। তো আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে জার্মানিতে অ্যাপ্লাই করতে হলে ইউনি অ্যাসিস্ট একটি থার্ড পার্টি, এটার মাধ্যমে জার্মানির ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়। তো প্রথমে হচ্ছে আপনার ইউনি অ্যাসিস্টে অ্যাকাউন্ট খুলতে হবে, দেন ইউনি অ্যাসিস্টে আপনার ডকুমেন্ট সাবমিট করবেন, পেমেন্ট করবেন, দেন ওরা হচ্ছে আপনার ডকুমেন্টগুলো ইভ্যালুয়েশন করবে, দেন একটি রেজাল্ট দেবে। ওই রেজাল্ট দিয়ে আপনাকে আবার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। এটি সব ইউনিভার্সিটির জন্য সমান না, কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিতেই আপনাকে নিজে থেকে আবার অ্যাপ্লাই করতে হয়। তো এই প্রসেসটা তুলনামূলক জটিল। এখানে আপনি আসলে কনফিউশনে ভুগবেন যে এরপরে কি হবে, এরপরে কি হবে। যাই হোক, যদি আমরা এই প্রথম বিষয়টি বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে এখানে জার্মানির তুলনায় লিথুনিয়ার অ্যাপ্লিকেশন প্রসেস অনেকটাই ইজি। এরপরে আসছে ডকুমেন্টেশন। তো লিথুনিয়াতে আপনার অ্যাপ্লাই করতে হলে প্রথমে আপনার যে সকল ডকুমেন্টগুলো তৈরি করে রাখতে হবে, তার মধ্যে আমি পাসপোর্টটা বাদ দিলাম, কারণ পাসপোর্ট ছাড়া তো আপনি বাইরে আসতেই পারবেন না। এটা লিথুনিয়ার ক্ষেত্রেও যেমন প্রয়োজন তেমন জার্মানির ক্ষেত্রে প্রয়োজন। সেক্ষেত্রে আমি পাসপোর্টটা বাদ দিচ্ছি, এর অন্য ডকুমেন্টগুলো নিয়ে আলোচনা করছি। তো লিথুনিয়ার ক্ষেত্রে আপনার যে সকল ডকুমেন্টগুলো তৈরি করা লাগবে বা করে রাখতে হবে অ্যাটাস্টেশন, সেগুলো হচ্ছে এডুকেশনাল ডকুমেন্ট, মোটিভেশনাল লেটার, কোনো ক্ষেত্রে রিকমেন্ডেশন লেটার চেয়ে থাকে। আসলে লিথুনিয়াতে রিকমেন্ডেশন লেটার লাগে না। এখানে আপনার প্রফেসর বা টিচার বা আপনার কলিগের ইমেল আইডি আর নাম হলেই হয়ে যায়, কারণ এরা অনলাইনে ইমেলের লিঙ্ক পাঠায়, দেন ওই টিচারদের কাছ থেকে বা প্রফেসরদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে থাকে স্টুডেন্টদের। তো আর এরপরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং ব্যাংক স্টেটমেন্ট। আপনি এখানে 1 মাসের ব্যাংক স্টেটমেন্টে শো করতে পারেন। সো লিথুনিয়ার ক্ষেত্রে এই প্রসেসটা খুবই ইজি রেখেছে। এছাড়া আপনার কে স্পন্সর করছে তার এফিডেভিটটাও করে রাখতে পারেন। সুতরাং এই সকল ডকুমেন্ট দিয়ে আপনি লিথুনিয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আর এর অন্যদিকে জার্মানির বিষয়টি হচ্ছে আপনার এখানে আমার জানা মতে বা আমি যখন এসেছি, আমার আসলে ওইভাবে কোনো ডকুমেন্ট লিগালাইজেশন করা লাগেনি। উইদাউট ডকুমেন্ট লিগালাইজেশন ছাড়াই জার্মানিতে আসা যায়। কিন্তু এইখানে সব থেকে কমপ্লেক্স বিষয় হচ্ছে আপনার জার্মানির ক্ষেত্রে ব্লক অ্যাকাউন্টের ডকুমেন্ট তৈরি করতে আপনার 1 থেকে 2 সপ্তাহ সময় লেগে যেতে পারে। এটাই এখানে ডকুমেন্টেশনটা তৈরি করা অনেকটাই কষ্টসাধ্যকর, যেহেতু আপনাকে 1-2 সপ্তাহ ওয়েট করা লাগতে পারবে। এখানে আপনার আর কোনো কাজ নেই। এছাড়া আপনাকে IELTS দিয়ে রাখতে হবে। এই ডকুমেন্টগুলো তৈরি করলে আপনি জার্মানিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর অন্যদিকে জার্মানির ক্ষেত্রে
ক্ষেত্রে আপনাকে মোটিভেশনাল লেটার, দেন রেকমেন্ডেশন লেটার, IELTS এই সকল ডকুমেন্ট তৈরি করে রাখতে হবে। এর সাথে আপনার ব্লগ অ্যাকাউন্টের যে পেপারটা, ব্লগ মানির যে পেপারটা, এটাও আপনাকে তৈরি করে রাখতে হবে। এক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহ লাগে। তো এরপরেই হচ্ছে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট। তো লিথুনিয়ার ক্ষেত্রে আপনারা সকলেই জেনে গেছেন যে লিথুনিয়াতে আসলে অ্যাপয়েন্টমেন্ট অ্যাম্বাসিতে নেওয়া লাগে না, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় VFS গ্লোবালে। তো যদি অ্যাপয়েন্টমেন্ট চালু থাকে, তো লিথুনিয়ার ক্ষেত্রে VFS গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট পেতে 1 থেকে 2 সপ্তাহ বেশি লাগার কথা না। আপনি যদি হার্ডলি ট্রাই করেন তাহলে 1 থেকে 2 সপ্তাহের ভিতরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ধরতে পারবেন। সো এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা অনেক জটিল বিষয় না। অন্যদিকে জার্মানির ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান, তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে অলমোস্ট 25 মাস আগেই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে, যেটা আসলে খুবই সময় সাপেক্ষ। এরপরে 25 মাস পরে আপনার কোন দিনে ডকুমেন্ট সাবমিশনের ইমেল আসবে এটাও কোনো ফিক্সড না। সো দেখা যাচ্ছে এক্ষেত্রে জার্মানির অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা খুবই জটিল। আর আপনি যদি ইউরোপের অন্য কোনো দেশ থেকে জার্মানিতে আসতে চান, সেক্ষেত্রে আপনি 1 মাস থেকে 2 মাসের ভিতরে ইজিলি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন জার্মানির অন্য দেশে অবস্থিত এম্বাসি থেকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি লিথুনিয়া আসার জন্য যে VFS গ্লোবালে ফাইল সাবমিট করবেন, ফাইল সাবমিট করার পরে আপনাকে 45 ওয়ার্কিং ডে ওয়েট করতে হবে আপনার ভিসা প্রসেসিং এর জন্য। আর অন্যদিকে জার্মানিতে আপনি যদি ফাইল সাবমিট করে ফেলাতে পারেন, তাহলে আপনাকে 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার ভিসায় লেগে যাবে। তো ভিসার দিক দিয়ে জার্মানি অনেকটা ফাস্ট। এখন এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কি পরিমাণ সময় লাগবে যদি আমি জার্মানির ক্ষেত্রে বলি, তাহলে এই পুরো প্রক্রিয়া ইউরোপে অবস্থিত কোনো বাংলাদেশি স্টুডেন্ট ইউরোপের অন্য কোনো দেশ থেকে করে, তাহলে মাত্র 6 মাসের মধ্যে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। অন্যদিকে লিথুনিয়ায় এই অ্যাপ্লিকেশন থেকে ভিসা পাওয়ার পুরো প্রসেসটি কমপ্লিট করতে প্রায় 6 মাস সময় লেগে যাবে। তো এই দিক থেকে দুইটাই সমান। তো একটা কথা বলে রাখি বন্ধুরা, জার্মানির বিষয়টি হচ্ছে এমন, আপনি যদি কোয়ালিটিফুল এবং ফ্রি এডুকেশন চেয়ে থাকেন, তাহলে আপনাকে এই জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে, যা আসলেই খুবই সময় সাপেক্ষ এবং বিষয়টা তুলনামূলক জটিল। আর অন্যদিকে আপনি যদি সহজেই ইউরোপে আসতে চান, তাহলে আপনি লিথুনিয়ায় অ্যাপ্লিকেশন প্রসেসটা তাদের জন্য উপযুক্ত। অন্যদিকে লিথুনিয়ার কথা ভাবা হলে, লিথুনিয়ার প্রসেসটি সহজ এবং স্বল্প সময়ে আপনি জার্মানিতে আসতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যার আগে আপনাদের বলে যাই, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। বাই বাই।